সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম বাজার থেকে এসে। এই দেখুন, বাজার করে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি। চলুন। এই দেখো, বাজার থেকে নিয়েছি টাটকা লাল শাক। বাড়িতে নিয়ে এসে সেটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। আমাদের বাজার থেকে যা যা সবজি আসুক, যাই আসুক, সবটা আগে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়। না ধুয়ে কিন্তু কোনো জিনিসই আমি বাড়িতে ব্যবহার করি না। আগে একবার ধুই ভালো করে, তারপর তো রান্নার সময় আবারও ভালো করে ধোয়া হয়। এই শাকটা ধোয়া হয়ে গেল, রাখলাম, পরে আবার ধোয়া হবে। আর এইদিকে এই দেখো, ব্যাগে দেখাই কী কী আছে। নিয়েছি একটা টাটকা মোচাটাকেও ধুয়ে নিলাম। এর সঙ্গে নিয়েছি, এ দেখো, আমি তেতো খেতে আমরা খুব ভালোবাসি সবাই। এই এখন বাজারে প্রচুর পটল লতি নিয়েছি কিছুটা টাটকা। ওটা কালকে রান্না করব, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই করব না, কালকে করব। মোচাটাও কালকে করব, শুধু শাকটা আজকে করব। এবার নিয়েছি সঙ্গে দেখো আলু, পেঁয়াজ, এই যে কাঁচা লঙ্কা, রসুন, আদা। এছাড়া আজকে আর বেশি কিছু বাজার করিনি, সব সবজি ঘরে আছে, তাই আজকে এইটুকু। সঙ্গে নিয়েছি ঠাকুরের পুজোর ফুল আর একটু বেশি করে কলা। এই দেখো, আমার বাজার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। বাজার, এই দেখো, বাসন আমার সব মোছা কমপ্লিট হয়ে গেল। রোজ এক কাজ। এই দেখুন, আমার টিফিন বানানো কমপ্লিট। এবার এটা দিয়ে দেবো খেতে, ছেলেকে খেয়ে বেরোবে কলেজে। চলুন ওকে দিয়ে দিই খেতে চটপট। আজকের ওয়েদার অনুযায়ী খাওয়াটা কিন্তু একদম জমে যাবে, কিন্তু আমি কিন্তু চটপট, সত্যি কথাই, খুব বেশি ম্যাগি খাওয়া পছন্দ করি না। আর ও অনেক দিন থেকে বলছে, প্রায় 1 মাসের ওপর থেকে ম্যাগি খেতে চাইছে, ওই জন্যই আজকে বানিয়ে দিলাম। নইলে কিন্তু, আর আমারও তাড়া আছে, কাজ করতে হবে, যেহেতু বললাম বুড়ি আসেনি, ওই জন্যই এটা দিলাম। নইলে আমি কিন্তু সচরাচর ম্যাগিটা ওকে চট করে দিই না। আপনারা কে কে এইরকম ম্যাগি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কিন্তু ছেলেটা আজকে গাড়ি নিয়ে যেতে পারলো না, বৃষ্টি পড়ছে, তাই টোটো করে যাবে, ছাতা নিয়ে চলে গেল। দুর্গা দুর্গা, মাদের যা কাজ। এবার আমি আমার ঘরের কাজ শুরু করি। আগেই বললাম আজ কাজ বেশি। দেখো, ছেলে চলে গেল, এবার ওপরে উঠে এসে এই বর্ষার দিনে রোজ এই এক কাজ। আগে জামা কাপড়গুলোকে সব একটু চিপে নেব। সেদিনও একবার বললাম, চিপে না নিলে কিচ্ছু শুকোবে না, বাইরে যা বৃষ্টি পড়ছে, তাই চিপে নিয়ে এবার মেলে দেব। তাড়াতাড়ি হয়ে যাবে। এটা যতক্ষণ চেপা স্টার্ট হচ্ছে, আমি একটু ঘরগুলো ঝাঁট দিতে শুরু করি, তারপর এগুলো মেলে তখন ঝাঁট দেওয়া কমপ্লিট করে আবার যাব রান্নাঘরে। কাটাকুটি আজ কিছুই হয়নি, শুধু জলখাবার বানানো হয়েছে। এই দেখো, এটা চেপা শুরু হয়ে গেল, এটা হোক। আমি এবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। সেদিন একটা জামা কাপড়টা চেপা হতে হতে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই দেখো, আমার এই সেদিনকে তোমাদেরকে একটা জানলা দেখিয়েছিলাম, ওখানে ছিল কতগুলো গাছ, আর এটা হচ্ছে 3 তলার জানলা। এইখানেও কিন্তু অনেকগুলো গাছ। এই দেখো, এখানে একটা পুরনো লাকি ব্যাম্বু আছে, ওটাকে এইখানে করে দিয়েছি। এই দেখো, এগুলো সবই স্নেক প্ল্যান্ট, এগুলো অনেকগুলো হয়েছে, বললাম না, সেজন্য এগুলো
যে টব পাইনি, যেগুলো টব নাই সেগুলোকে প্লাস্টিকের ব্যাগে করে রাখা হয়েছে, আর যেগুলো টব আছে সেগুলো টবেই রাখা হয়েছে। এই দেখো বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই ছেলেটা গেল কলেজে, ওই জন্যই জামা কাপড়গুলো চিপতে বসালাম। এবার জামা কাপড়গুলো চেপা হয়ে গেলে মেলে দিব। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, এখানে বৃষ্টির জল এসে পড়েছে, এগুলো সব মুছে দিতে হবে। চলো জামা কাপড়গুলো মেলে এবার ঝাঁট দিতে শুরু করি। দেখো উপরে উঠে এলাম ঝাঁট দিতে, এসে দেখছি মা ঠাকুরের বাসন ধুচ্ছে। আজকে বৃহস্পতিবার, আজকের পুজোটা মাই করে, কারণ আমি লক্ষ্মী পুজো করি না। আমার শ্বশুরবাড়িতে আবার বৃহস্পতিবারের ঘট পেতে লক্ষ্মী পুজোটা নেই, ওই জন্য ওটা আমি করি না, ওটা মাই করে। আজকের পুজোটা মা করবে, প্রচুর টাইম লেগে যাবে বৃহস্পতিবার যেহেতু। তো মা পুজো শুরু করুক, আমিও ঝাঁট দেওয়াগুলো করি। চলো, আজ অনেক দেরি হয়ে যাবে কাজ করতে করতে। এই দেখো জামা কাপড় মেলাও চিপে কমপ্লিট হয়ে গেল। দেখো চিপে কত সুবিধা, এই জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছে যে না একদম আর জলই নেই, একদম শুকনো, একটু হাওয়া দিলেই শুকিয়ে যাবে। এই দেখো প্রত্যেকটা জামা কাপড় প্রায় হাফ শুকনো, সব মেলে দিয়েছি টান টান করে এখানে। এবার এই যে জানলা খোলা আছে, এখান থেকে অল্প একটু খুলে রেখেছি, এখান থেকে হাওয়া ঢুকে ঢুকে কিন্তু সব শুকিয়ে যাবে। প্রত্যেকটা জিনিস মেলা হয়ে গেছে। এবার চলে যাই তাহলে নিচে। এই দেখো আবার মাছ নিয়ে ফেললাম। বাড়িতে আমাকে যে ভাই মাছ দিতে আসে সে মাছ দিয়ে দিল। এই যে মিরকে মাছ নিলাম, অর্ধেক কেটে দিয়েছে, শুধু আমাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আজ সব কাজ সারতে সারতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই বেশি কিছু রান্না করতে পারিনি। এই যে মাছের ডিমের বড়া ভেজেছি, লাল শাক তখনই বললাম বাজার থেকে এনেছি, তাই লাল শাকটা করেছি। আর এদিকে একটা মুসুর ডালের সব কিছু দিয়ে, আলু, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়ে এই রেসিপিটা, এটা থাকলে কিন্তু আর কিছু লাগেই না। সাথে এই বাটিতে আছে দই, এই দিয়ে আজকে খাওয়াটা সারলাম, আর কিছুই করব না। আর এই যে এখানে কর্তামশাই খেতে বসেছে। কর্তামশাই ঠিকঠাকভাবে নাই, তাই ওনাকে আর দেখাতে পারলাম না, শুধু খাওয়াটুকুই দেখালাম। তাহলে আমরা এবার খাওয়া দাওয়া সারি, তারপর আপনাদের সঙ্গে আবারও আসছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে অনেকটা বেলা হয়ে গেছিলো, একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে সরাসরি চলে এলাম চা নিয়ে। চা আর এখানে আছে একটু চাল ভাজা, এইটা দিয়ে আজকে সন্ধেবেলা টিফিনটা সেরে ফেললাম। আপনারা চায়ের সাথে কে কী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।